আমরা যারা নতুন তারা ভুল করি যে এখানে মানে এইটাতে যেমন দেখাই একটাতে কিন্তু অনেকগুলো আসে, এই যে এখানে 3টা চলে আসছে, 3টা রাখা যাবে না, এগুলো ভেঙে দিতে হবে। এদের আমি যদি একটা রাখি তাহলে পেঁপে শেপটা সুন্দর আসবে এবং বড় আসবে, এবং মাঝে মধ্যে যেটা মনে হবে যে চিকন শেপ ওগুলো ছিঁড়ে দিতে হবে, কারণ এগুলো যদি রাখি তখন আমি তো পাকার চেষ্টা করতেছি, তখন ওই যেটা আমি পাকাবো সে কাঙ্ক্ষিত ফলনটা পাবো না। আর ওষুধপত্রটা ঠিক মতো দিতে হবে, সময় মতো ওষুধ যদি ইয়েটা হয় তাহলে পেঁপেতে লস হয় না, মোটামুটি কখনো লস হয় না পেঁপেতে। ফলন কম হোক বেশি হবে, কম হোক বা বেশি হোক, পেঁপেতে কখনো লস হবে না। মাটির প্রস্তুতটা কীভাবে করছেন? আর মাটি প্রস্তুতটা পেঁপে চাষের শুরুতেই ভালোভাবে করলে হয়, জৈব সারটা বেশি দিলে পেঁপের প্রোডাকশনটা বেশি আসে। আর এক্ষেত্রে জাতটা যদি ভালো হয় তবে কাঙ্ক্ষিত ফলনটা আসে, জাতের উপর নির্ভর। কারণ আমার কিছু গাছে দেখা যাচ্ছে, কিছু গাছ আছে পার গাছে আমি 1,500 টাকার মতো বিক্রি করতে পারবো, আবার কিছু গাছে দেখা যাচ্ছে ওই পরিমাণ হয় না, ফল কম। মানে এক্ষেত্রে আমি আবার বলবো মানে সঠিক জাত যদি পাওয়া যায় তবেই একজন চাষি সফল হতে পারবে। মাটি নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন মাটিটাকে বেছে নিয়েছেন? মাটি নির্বাচনের ক্ষেত্রে এটা আমাদের জৈব মাটি, বালু মাটি, বেলে দোআঁশ মাটি এটা। আর যে জমিতে পানি জমে থাকে সেই জমিতে পেঁপে অতটা ভালো হয় না। পানি নিষ্কাশন ব্যবস্থাটা যদি সঠিক থাকে তবে পেঁপেটা মোটামুটি ভালো। পেঁপে থেকে পেঁপের চারার দূরত্ব আসলে কিরকম রাখছেন? এখানে 6 ফিট করে দেওয়া আছে, 6 ফিট বাই 6 ফিট দেওয়া আছে। আর মাঝখানে যে বেডের মাঝখানে যে আপনি ড্রেন করেছেন, ড্রেনটা আসলে কত ফিট পর্যন্ত গভীরতা করেছিলেন? এখানে ড্রেনটা আসলে মাটি প্রতি মাসে মাসে খাদ্য দিতে হয়, খাবার দিতে হয়। যখন খাবার দেওয়ার পরে আবার মাটিটা ওখানে চেঁচে দিতে হয়, গোড়ার মধ্যে দিতে হয়, তাহলে গাছটাও শক্তিশালী থাকে। আর আগাছা যে আছে আগাছাটাকে পরিষ্কার করার জন্য? আগাছা পরিষ্কার করতে হয়, ওই যে এখানে বাড়িতে গরু আছে তার জন্য নিয়ে যায়, মানে আবার কেটে নিয়ে যান নাকি আমরা নিজেরাই কেটে নিয়ে যাই। না, স্প্রে করি না, কোনো স্প্রে করেন না, আগাছা নিধনের জন্য কোনো স্প্রে করি না, কারণ ওটা শেকড়ে গিয়ে গাছটার ক্ষতি হয়, কিছুটা হলেও গাছটা ক্ষতি হয়। আর কতদিন পর পর এখানে পানি দিতে হয়? এখন কিছুদিন আগে বর্ষা গেল, পানি আপাতত দিচ্ছি না, মানে মাটিতে পর্যাপ্ত রস আছে, রস বুঝেই পানি দিতে হয়। আর যদি বর্ষার মৌসুম না থাকে, শুষ্ক মৌসুমে? শুষ্ক মৌসুমে আপনার মাটির জো বুঝে পানি দিতে হবে, সেক্ষেত্রে 5 দিন পর পর বা 7 দিন পর পর, মানে যদি মাটি পানি খেতে চায় এটা বুঝতে হবে, একজন কৃষককে বুঝতে হবে কতদিন পর পর পানি দিতে হবে। আর ভাইরাসের যে বিষয়গুলো থাকে, কোন ভাইরাসটা আসলে কতদিন বয়সে আসার সম্ভাবনা থাকে এবং ওটার জন্য আপনার আগাম প্রস্তুতি কিভাবে কি করতেছেন? পেঁপের চারা একবার প্রথম থেকেই রোপণের প্রথম থেকেই পরিচর্যা করতে হয়। মানে চারা যদি আপনার প্রথম দিকে প্রথম 1 সপ্তাহের মধ্যে যদি মানে থাকে, এই গাছটা আমি এতদিন খেয়াল করি নাই, আমি এখন খেয়াল করলাম, এই গাছটাতে দেখতেছি আবার একটু সমস্যা হয়ে গেছে। তো এটা আসলে কিসের জন্য হয়ে থাকে এই সমস্যা? এটা সম্ভবত উই পোকা, এরকম উই পোকার কারণে এরকম হয়েছে। এইটা যেন না হয় সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবস্থা নিতে হইতো এবং এখন কি ব্যবস্থা নিতে হবে? এই গাছটা মানে ভালোই আছে কিন্তু উই পোকা খেয়ে ফেলছে দেখতেছি। এটা দানাদার একটা বিষ আছে, রিজেন্ট বা অন্যান্য পুরাটান জাতীয়, এগুলা যদি গোড়ার মধ্যে দেওয়া যায় সারের সাথে বা বিভিন্ন সার যখন আমরা প্রয়োগ করি ছিটিয়ে দিলে তখন এই পোকাগুলো আসবে না। আর বীজ থেকে যে আমরা নিজেরাই উৎপাদিত চারাটা নিব নাকি কোকোপিটের উৎপাদিত যে চারাগুলো রয়েছে এগুলো রোপণ করব?
এক্ষেত্রে মানে আবারটা বুঝতে হবে। আমি এই গাছটা দেখি, এই যে এই গাছটা, কিছু গাছে আছে পার গাছে 1500-2000 টাকা পাওয়া যায়, আবার কিছু গাছে আপনার 200 টাকা পাওয়াও সম্ভব না, এরকম কিছু কিছু গাছ থাকে। তো যদি কোকোপিটের চারা হয়, যদি সঠিক জাত না হয় বা মিশ্রিত জাত হয়, তখন কিন্তু একটা লসের সম্ভাবনা থাকে। আর আমি অবশ্যই বলবো কোকোপিটের চারা ভালো যদি সঠিক জাত পান, সঠিক জাত এবং পাওয়া যায় তাহলে ভালো। আর যদি একজন নতুন চাষি, সে তো বুঝবে না, তাকে অবশ্যই একজন নার্সারির মালিকের উপর ডিপেন্ড করতে হয় যে আমি সঠিক জাত পাবো, পারলে আমার একটু খরচ বেশি হোক কিন্তু আমি লাভবান হব। কিন্তু সঠিক জাত যদি না পায় সেক্ষেত্রে লসের সম্ভাবনা হয়। এক্ষেত্রে আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে দেশি বাগান, শাহী পেঁপে বা এই জাতীয় বড় শেপের দেশি বাগান যদি কোথাও থাকে, সেক্ষেত্রে দেখতে হবে গাছটার শেপ ভালো, ফলন ভালো। ওই গাছ থেকে যদি আমরা পাকা পেঁপে সংগ্রহ করে চারা করি, ওইটা আমার মনে হয় খুব বেস্ট। ওই পেঁপেটা মানে আমি নিজেই স্যাটিসফাইড হচ্ছি না আমার ওই পেঁপের ওই গাছটার ভালো জাত। সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে পরবর্তীতে গাছও ভালো হবে, সুস্থ হবে, ওখান থেকে প্রোডাকশন আসবে। ওই ক্ষেত্রে আমি মনে করি দেশি করাটা ভালো হয়। দেশির যে অনেক সময় পুরুষ জাত আসে, তখন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না? ওই জন্য দেশিটা করতে হয় কি, মানে আমি এই ধরেন এইটা যদি দেশি হতো, মানে আমি আগে দেখতাম যে গাছটা খুব সুন্দর, পেঁপের সাইজ ভালো, 2 থেকে 2.5 কেজি 3 কেজি, দেখতে ভালো, গাছটা নিরোগ, ওই পেঁপেটা আমি সংগ্রহ করতাম পাকা দেশির ক্ষেত্রে। সংগ্রহ করে বীজ নিয়ে আমি যে পলি ব্যাগে রোপণ করতাম, বা আমি যদি এটাও করতে পারি, বীজ সংগ্রহ করে কোনো নার্সারি মালিকের কাছ থেকে চারা তৈরি করে নিব। সেক্ষেত্রে কী হবে, এক প্যাকেটে আপনার 3-4টা করে দিবে। তখন যখন রোপণ হবে দেখবে অটোমেটিক 80% গাছ মহিলা গাছ চলে আসবে। এখন আমি আবার বলি, একটা গাছে যদি আমি 1500-2000 টাকা পাই, এটা ভালো। সেক্ষেত্রে আমার একটা গাছে, একটা বাগানে যদি 80% মহিলা গাছ হয় তাহলে যথেষ্ট। কিন্তু আমার প্রচুর আসলো, এবড়ো থেবড়ো শেপ আসলো, হ্যাঁ, বাজারে নেওয়ার উপযোগী না, সব গাছে টিকলো, তো ওখানে তো আমার লাভ নাই। আমার দেখতে হবে গাছ অল্প আছে, ঠিক আছে, অল্প গাছে যেন আমার বেশি প্রোডাকশন আসে, দেখতে সুন্দর হলে ওই জিনিসটার দাম বেশি থাকে। মানে এটা পাকানোর ক্ষেত্রে আর কি প্রযোজ্য, আর কাঁচা বিক্রি করার জন্য যে কোনো সাইজের হলেই হয়। পাকার জন্য কোনটা বেস্ট এবং কাঁচার জন্য কোনটা বেস্ট, জাতের দিক দিয়ে আপনার অভিজ্ঞতা বলে? যা ওই তো বললাম, মানে আপনি যে পাকার জন্য বিভিন্ন জাত আছে, যেমন টপ লেডি আছে, রেড গান 2 আছে, আরও বিভিন্ন জাত আছে, শাহী পেঁপে আছে। তো মানে আপনি যদি নিজে তৈরি করেন, ওইটা একবারে শতভাগ গ্যারান্টি। নিজে যদি আমি কোনো বাগান থেকে মানে কিনে এনে পাকা পেঁপে আমি গাছ বাছাই করে যদি কিনে আনি তৈরি করি, ওইটা সবচেয়ে বেস্ট। আর যারা নতুন, তাদের তো ওই অভিজ্ঞতা নাই, তারা তখন কি করে, ওই নার্সারি মালিকের উপর ডিপেন্ড করবে। এই জন্যে মানে কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান যদি থাকে, সেখান থেকে চারা যদি নিয়ে আসে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রেও ভালো হয়। আচ্ছা দাদা, আপনার কাছে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ এটাই থাকবে, আপনি যদি মানে জেনে বুঝে আসেন, পেঁপেতে লস হওয়ার সম্ভাবনা নাই, মোটামুটি টিকে থাকা যায়। যেমন আমি অন্যান্য, যেমন আমরা এদিকে আখ লাগাই, কুশার, এগুলা হচ্ছে দীর্ঘমেয়াদী ফসল। আর পেঁপেটা হচ্ছে এরকম, আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দেবে, মানে আপনি চলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাকেও ধন্যবাদ।